হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে আজকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে যে আইটেমটি দেখাচ্ছি তার সাথে বাচ্চা বুড়ো সবার আনন্দ, খুশি, মজা সবই জড়িত। সেটা হচ্ছে আচার। আমি নিজেও খুব ভালোবাসি, তাই বিভিন্ন ধরনের আচার আমি বানিয়ে থাকি। আজকে বানাবো হচ্ছে আমের আচার। আমি 10 কিলো আম কিনেছি, তার মধ্যে থেকে আমি 2.5 কিলো মতো আম বেছে নিয়েছি। এটা আমি চিনি দিয়ে করব। কি করে করব দেখুন। এই যে আমি 2.5 কিলো আম নিয়েছি, এই আমগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে। ঠিক আছে, ধুয়ে নেওয়ার পর আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আমি একটি আম দেখাচ্ছি কি সাইজের আম। দেখুন, এই আমগুলো এই সাইজের হবে এবং ভেতরে যাতে বীজটা কেটে ফেলা যায়, অর্থাৎ যাতে বটি ঠুকিয়ে বা ছুরি ঠুকিয়ে সেটাকে কেটে নেওয়া যায়। খোসা ছাড়িয়ে প্রথমে আমটিকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিলাম, তবে খুব ছোট করবেন না। আমি সাইজটা দেখিয়ে দিচ্ছি যে কি সাইজের করবেন। এই দেখুন, এই সাইজের মোটামুটি আমগুলো টুকরোগুলো করবেন। এটা নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো মিশিয়ে আমি 3-4 ঘন্টার জন্য ছাদে রোদ্দুরে পাঠিয়েছি। ঠিক আছে, 3-4 ঘন্টা বাদে যখন আমগুলো ফেরত আসবে তারপরে আমি আচার করতে নেব। এরপর আমি যে মশলার গুঁড়োগুলো করে রাখবো তার মধ্যে দেখুন, আমি 2 চামচ মৌরি, 1 চামচ জিরে, সাদা জিরে এবং 1/2 চামচ মেথি নিয়েছি, আর 3-4টে শুকনো লঙ্কা নিয়েছি। প্রথম আমি শুকনো লঙ্কাটা ভেজে নেব। শুকনো লঙ্কাটা যখন ভাজা হয়ে গেছে, মোটামুটি মচমচে হয়ে গেছে, ঠিক সেই সময় আমি মশলাগুলোকে ঢেলে দেব এবং মশলাগুলোকেও আমি সুন্দর করে ভেজে নেব। তবে লো ফ্লেমে ভাজবেন, কারণ যাতে মশলাটা পুড়ে না যায়, তাহলে আচারটা খারাপ হয়ে যাবে। এবার মশলাটাকে ভাজার পর যখন সুন্দর গন্ধ বেরোবে তখন মশলাটাকে একটা পাত্রে ঢেলে মিক্সিতে গুঁড়ো করে রাখবেন। এরপর আমি একটি বড় কড়াই নিয়েছি, তাতে 3 চামচ সর্ষের তেল দিয়েছি। আমি বেশি তেলের ব্যবহার করব না। 3 চামচ সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন আমি ফোড়নে দিয়েছি। আমি শুকনো লঙ্কা এখানে দেব না, যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। 5 ফোড়নটা যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন যে আমের টুকরোগুলো আমি রোদ্দুরে শুকিয়ে নিয়ে এসেছি সেই আমের টুকরোগুলো ছেড়ে দিলাম। দেখুন, আমি 2 থালাই ভর্তি যে আমের টুকরো আমি রোদ্দুরে শুকিয়ে নিয়ে এসেছি সেই আমের টুকরোগুলো ঢেলে দিচ্ছি। এরপর আমি এই আমের মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেবো। ঠিক আছে, আর 1/2 চামচ হলুদ দেবো। যেহেতু আমি হলুদ দিয়ে সেটাকে শুকিয়েছি, সুতরাং হলুদের গুঁড়ো বেশি দেবো না। ঠিক আছে, 1/2 চামচ হলুদের গুঁড়ো এবং 1 চামচ লবণ দেবো। চিনির পরিমাণটা দেব হচ্ছে, আমি 2.5 কিলো আমের জন্যে আমি কিন্তু 900 গ্রাম চিনি নিয়েছি। এবার চিনিটাকেও আমি এই আমের মধ্যে ঢেলে দেব। বন্ধুরা, এই সময় কিন্তু ফ্লেমটা জোরে করবেন না, হয় লো ফ্লেমে কাজটা করবেন, নয় মিডিয়াম ফ্লেমে করবেন, আর ধীরে হতে দেবেন। বারবার করে খুন্তি চালাবেন না, তাতে আমগুলো ভেঙে গেলে, দেখতে ভীষণ ঘেটে গেলে ভীষণ বাজে লাগে। সুতরাং ধীরে ধীরে হোক। দেখুন, আমগুলো কী সুন্দর ফুটছে এবং আমগুলোকে সেদ্ধ হতে দিন। এই সময়টায় একটু সময় লাগে, সুতরাং আমগুলোকে ভালোভাবে সেদ্ধ হতে দেবেন। এবং দেখুন, চিনিটা যতক্ষণ না আমের মধ্যে মজে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করবেন না। এবার আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। যার বাড়িতে লেবুর রসের পরিবর্তে যে ভিনিগার দিতে চান তিনি ভিনিগারও দিতে পারেন, 1 চামচ ভিনিগার দিতে পারেন। তবে আমি লেবুর রস দিচ্ছি, কারণ এটার গন্ধটাও সুন্দর লাগে। আপনি 1 বছর পর্যন্ত এটাকে সংরক্ষণ করতে পারবেন, নষ্ট হয়ে যাবে না। ঠিক আছে বন্ধুরা, এবার দেখুন আমটা যখন ফুটে প্রায় ঝোলটা শুকিয়ে এসছে, ঠিক সেই সময় আমি যে ভাজা মশলার গুঁড়োটা করে রেখেছি সেই ভাজা মশলার গুঁড়োটা পুরোটা আমার লাগবে না, আমার প্রয়োজন অনুযায়ী ভাজা মশলার গুঁড়ো এই আমের আচারটাতে আমি মিশিয়ে দেবো। দেখুন, থিকনেসটা আমি যে আমের ঝোলটা হয়েছে তার থিকনেসটা আমি এই রকম রেখেছি, কারণ শুকিয়ে গেলে কিন্তু অনেকটা আম টেনে নেবে। ঠিক আছে বন্ধুরা, দেখুন আমার মোটামুটি আমের আচার হয়ে গেছে। এবার আমি আমের আচারটাকে বন্ধ করে দিলাম।
বন্ধ করে দিয়ে কিছুক্ষণ হতে দেব। এবং এই দেখুন ওপর থেকে আমি বিট নুন ছড়িয়ে দিচ্ছি। আমি তো এমনি নুন দিয়েছিলাম, এবার আমি খানিকটা বিট নুন ছড়িয়ে দিচ্ছি। তারপর আমি এটা ঠান্ডা হতে দেবো, কারণ এই সময় কোনো কাচের পাত্রে বা বয়ামের মধ্যে ঢুকিয়ে রাখলে কিন্তু বয়ামটা ফেটে যাবে। দেখুন বন্ধুরা, আমার আমের আচারের কালারটা কি সুন্দর হয়েছে, দেখেই লোভ লাগছে, তাই নয় কি? আচ্ছা, এইভাবে আমের আচার বানাবেন, বানিয়ে দীর্ঘদিন এটাকে এইভাবেই সংরক্ষণ করে রাখতে পারে। তারপর যখন আপনার আমের আচারটি হয়ে গেল, সেই সময় আপনি আমের আচারটিকে বয়ামের মধ্যে ভরে সংরক্ষণ করতে পারেন। আর মাঝে মাঝে ওপরে একটি সাদা কাপড় লাগিয়ে ঢাকা দিয়ে রোদ্দুরে দেবেন, তাহলে কিন্তু আমের আচারটা আরও খেতে ভালো লাগে। বন্ধুরা, এইভাবে আমি আচার তৈরি করছি, বিভিন্ন ধরনের আচার দেখাবো, সেই জন্যেই বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আমার পাশে থাকুন। ভালো থাকবেন বন্ধুরা, ভালোবাসা নেবেন।